সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইসেস। আজকে আমরা দেখব বিশেষ গেট, যেটাকে আমরা এক্সক্লুসিভ অর বা এক্স নর, এক্সক্লুসিভ অর অথবা এক্সক্লুসিভ নর গেট নামে পরিচিত। বিশেষ গেটে দুটো গেট আছে, এক্সক্লুসিভ গেট। একটা হচ্ছে এক্স অর, এক্সক্লুসিভ অর, আর একটা হচ্ছে এক্স নর, এক্সক্লুসিভ নট অর। এক্সক্লুসিভ অরটা দেখতে এরকম, আর এক্সক্লুসিভ নট অর দেখতে এরকম। এক্স অর গেট সম্পর্কে আমরা দেখি। এক্স অর গেটের সত্য সারণী হবে একই রকম থাকলে, দুটো ইনপুট যদি একই হয় তাহলে 0 হবে। 1 দুটো একই থাকলে 0। ভিন্ন ইনপুট দুটো ভিন্ন হলে আউটপুট হবে 1। সংখ্যাটি দেখি আমরা। ডেফিনিশন: যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা 2 এর অধিক ইনপুট এর মধ্যে বেজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 হয়। বেজোড় সংখ্যক 1 ইনপুট এর জন্য আউটপুট 1 হয়েছে। এখানে জোড় সংখ্যক 1 এর জন্য 0 হলো, এবং জোড় সংখ্যক 0 অথবা 1 ইনপুটের জন্য আউটপুট 0 হয়, তাকে এক্সঅর গেট বলে। অর্থাৎ ইনপুট দুটি ভিন্ন হলে, একটা ইনপুট 0, একটা ইনপুট 1, একটা ইনপুট 1 আর একটা ইনপুট 0, দুটো ভিন্ন। এখানে ইনপুট দুটি একই ইনপুট, ইনপুট এতে 0, বিতেও 0। এখানে ইনপুট এতে 1, বিতে 1। জোড় সংখ্যক 1 অথবা 0 থাকলে আউটপুট হবে 0, আর বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে 1। অর্থাৎ ইনপুট দুটি ভিন্ন হলে আউটপুট 1 হবে, আর ইনপুট দুটি একই বা অভিন্ন হলে আউটপুট 0 হবে। এক্সঅর কখন ব্যবহার করা হয়? বুলিয়ান যোগের পর এখানে ব্যবহার করা যাচ্ছে না, কারণ বুলিয়ান যোগে 1 + 1 হচ্ছে 1, আর বাইনারি যোগে 1 + 1 হচ্ছে 0, কেটে থাকতেছে 1। বাইনারি যোগের কাজ সম্পাদন করার জন্য এক্সক্লুসিভ অর বা সংক্ষেপে এক্সঅর লজিক গেট ব্যবহার করা হয়। ডেসক্রিপশন বা বিবরণ: এই গেটে 2 বা 2 এর অধিক সুইচ সমান্তরাল থাকে। বেজোড় সংখ্যক ইনপুট সত্য হলে, অর্থাৎ 1 হলে আউটপুট সত্য বা 1 হবে, বাতি জ্বলবে। কেবলমাত্র জোড় সংখ্যক ইনপুট 1 হলে অথবা সবগুলো ইনপুট 0 হলে আউটপুট মিথ্যা বা 0 হবে, বাতি জ্বলবে না। অন্যভাবে বলা যায়, এক্সঅর গেটের আউটপুট 1 হওয়ার জন্য বেজোড় সংখ্যক ইনপুটকে 1 হতে হয়। এক্সঅর লজিক গেটের প্রতীক এভাবে থাকে। এক্সঅর লজিক গেটে প্লাস বৃত্তের ভিতরে চিহ্ন দ্বারা এক্সঅর এর চিহ্ন বোঝানো হয়েছে। এক্সঅর লজিক গেটের বীজগণিত লজিক ফাংশন হচ্ছে x = a XOR b = a0 into b plus a into b0. x = a x XOR y, x into y0 plus x0 into y। দুই ইনপুটের এক্সঅর গেটের সাংকেতিক চিহ্ন বা প্রতীক সমীকরণ। এক্সঅর আছে এটা 2 ইনপুট a, ইনপুট b, আউটপুট হবে x = a XOR b। দুই ইনপুটের এক্সঅর গেটের সত্য সারণী: যখন দুইটা ইনপুট একই থাকবে তখন আউটপুট হবে 0, মিথ্যা। আর যখন ভিন্ন ইনপুট দুটি ভিন্ন হবে, এখানে a আছে 0, b আছে 1, এখানে a আছে 1, b আছে 0। প্রথমটাতে 0 0 একই, এবং সর্বশেষটা 1 1 একই। কাজেই একই থাকলে, দুটো ইনপুট দুটি একই থাকলে আউটপুট 0 হবে, এক্সঅর আউটপুট 0 হবে, এবং ইনপুট দুটি ভিন্ন থাকলে, 1 ভিন্ন থাকলে আউটপুটটা 1 হবে। দুই ইনপুটের এক্সঅর গেটের বিস্তারিত সত্য সারণী নিচে দেখানো হলো। এখানে a b দুই ইউনিট,
নট হচ্ছে এর বিপরীত, যে শূন্য বিপরীত ওয়ান, শূন্য বিপরীত ওয়ান, ওয়ানের বিপরীত শূন্য। নট হচ্ছে এ হচ্ছে 0 0 1 1, নট হচ্ছে 1 1 0 0। ঠিক বি এরকম 0 1 0 1, এটা হবে 0-র বিপরীত হচ্ছে 1, 1-এর বিপরীত 0, 0-র বিপরীত 1, 1-এর বিপরীত 0। এখন নট ইন্টু বি, নট বলতে এটা বোঝাচ্ছে নট ইন্টু বি, 0 ইন্টু 1 হবে 0, 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে তার ফলাফল 0। 0 ইন্টু 1 হচ্ছে 0, 1 ইন্টু 1 হচ্ছে 1, 0 ইন্টু 0 0, 1 ইন্টু 0 0। এখন আমরা দেখি এ ইন্টু বি নট, এ ইন্টু বি নট, এইটার সাথে এইটার গুণ করতে হবে। 0 ইন্টু 1 0, 0 ইন্টু 1 0 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1, 1 ইন্টু 0 0। এখন আমরা এক্স রেজাল্ট দেখি, আউটপুট হবে এক্স ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট। এ নট বি হচ্ছে 0 1 0 0, এ বি নট হচ্ছে 0 0 1 0। এ নট বি প্লাস এ বি নট, 0 যোগ 0 0, 1 যোগ 0 1, 0 যোগ 1 1, 0 যোগ 0 0। এখন আমরা আউটপুট পেলাম এক্স ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট। এর আউটপুট হচ্ছে 0 1 1 0। দুই ইনপুটের এক্সোর লজিক গেটের সার্কিট বা সুইচিং সার্কিট। এখানে ইনপুট এ হচ্ছে 0, এখানে ডিসকানেক্ট আছে, বি 1, এটা কানেক্ট আছে। আবার ইনপুট এ হচ্ছে 1 এবং বি হচ্ছে 0, এখানে বেজোড় সংখ্যক 1 আছে, কাজেই আউটপুট 1 হবে, বাতি চলবে। এখানে ইনপুট হচ্ছে 0, এ ইনপুট 0, বি ইনপুট 0, ডিসকানেক্ট আছে। এখানে এ ইনপুট 1, বি ইনপুট 1, দুটোই, এখানে বেজোড় সংখ্যক 1 নাই, 1 জোড় সংখ্যক, কাজেই আউটপুট 0 হবে, বাতি জ্বলবে না। দুই ইনপুটের এক্সোর গেটের ডিজিটাল ওয়েভ বা তরঙ্গ। এখানে আমরা দেখি ইনপুট এ হচ্ছে 0, ইনপুট বি হচ্ছে 0, 0 0 হবে 0, আর 1 প্লাস 0 হচ্ছে 1, 0 প্লাস 1 হচ্ছে 1, 1 প্লাস 1 হবে 0। এখন আমরা দেখি 3 ইনপুটের এক্সোর গেটের সাংকেতিক চিহ্ন বা প্রতীক সমীকরণ। সমীকরণ হচ্ছে এ ইকুয়াল টু এ এক্সোর বি এক্সোর সি ইকুয়াল টু এ নট বি নট সি প্লাস, এটা উপরে যাবে, এ এর মৌলিক সমীকরণ হচ্ছে এ ইকুয়াল টু এ এক্সোর বি এক্সোর সি ইকুয়াল টু এ নট বি নট ইন্টু সি প্লাস এ নট ইন্টু বি ইন্টু সি নট প্লাস এ ইন্টু বি নট ইন্টু সি নট প্লাস এ ইন্টু বি ইন্টু সি। আমরা ইনপুট দেখি এক্স ওয়াই জেড তিনটে আছে, এর আউটপুট হবে এ ইকুয়াল টু এক্স এক্সোর ওয়াই এক্সোর জেড। 3 ইনপুটের এক্সোর গেটের সত্য সারণী হবে এরকম 0 0 0, এটা আউটপুট হবে 0, 1 বেজোড় সংখ্যক 1 আছে, আউটপুট হবে 1, বেজোড় সংখ্যক 1 আউটপুট 1, জোড় সংখ্যক 1 থাকলে 0, বেজোড় সংখ্যক 1 থাকলে 1, এখানে জোড় সংখ্যক 1 আছে 0,
জোড় সংখ্যক 1 0, এখানে বেজোড় সংখ্যক 1 আছে 1, আউটপুট হচ্ছে 0 1 1 0 1 0 0 1। এখন আমরা দেখি 3 ইনপুটের XOR গেটের 3 ইনপুটের XOR গেটের ডিজিটাল ওয়েভ বা তরঙ্গ। ইনপুট এ, ইনপুট বি, ইনপুট সি। প্রথমটা হচ্ছে 0 0 0, আউটপুট হবে 0। যেহেতু 1 0 1 এটা জোড় সংখ্যক 1, কাজেই হবে 0। এখানে 0 1 0 বেজোড় সংখ্যক 1 থাকায় 1 হবে। এখানে 1 1 1 বেজোড় সংখ্যক 1 থাকায় 1 হবে। এখানে 0 1 0 0 1 0 1, 0টা থাকবে নিচে, 1 থাকবে উপরে। 0 1 0 নিচে 1 উপরে থাকবে। এখন যোগ করতে হবে, ঠিক আছে। 0 0, দুটা 0 নিচে থাকবে, দুটা 1 উপরে থাকবে। 0 1 0 1, 0 থাকবে নিচে, 1 থাকবে উপরে। আচ্ছা, আউটপুট হচ্ছে 0 দুটো নিচে থাকবে, 1 দুটো উপরে থাকবে, যোগ করে দিতে হবে। এটা হচ্ছে তার ডিজিটাল ওয়েভ। XOR OR গেটের সাথে XOR গেটের পার্থক্য বা সুবিধা। আমরা কেন OR গেট ব্যবহার না করে XOR গেট ব্যবহার করব, এই প্রশ্নের উত্তর আমরা দেখি কি আছে। OR একটি মৌলিক গেট আর XOR একটি বিশেষ গেট। বাইনারি সংখ্যার লজিক্যাল যোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় OR, বাইনারি সংখ্যার যোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় XOR। লজিক্যাল যোগ ছাড়া অন্য কোনো কাজ করা যায় না। OR দিয়ে লজিক্যাল যোগ ছাড়া অন্য কোনো কাজ করা যায় না। XOR দিয়ে বিভিন্ন বিট তুলনা করে আউটপুট পাওয়া যায়। OR-এ সার্কিটের আকার বড় হয় এবং XOR-এ সার্কিট ছোট করার কাজে ব্যবহৃত হয়। আজ এ পর্যন্তই থাক।